হ্যালো এভরিওয়ান। আজকের টপিকটা শুরু করার আগে একটা মজার ফ্যাক্ট বলি। তোমরা কি জানো আমাদের বডিতে যে হৃৎপিণ্ড বা হার্ট আছে সেটা যদি বডির বাইরে অক্সিজেন সমৃদ্ধ লবণ আর 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দাও তবুও কিন্তু হৃৎপিণ্ডটি ঠিক বডিতে যেইভাবে পাম্প করতো বডির বাইরেও সেমভাবে পাম্প করবে কিছুক্ষণ। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি? এই যে আমাদের হৃৎপিণ্ড এটি কোনো উদ্দীপনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সংকোচন প্রসারণ হচ্ছে। কোনো হরমোন বা এনজাইম বা কোনো রকম উদ্দীপনাই কিন্তু তার লাগছে না, নিজে থেকেই এই হৃৎস্পন্দন তৈরি হয়। এই যে কোনো উদ্দীপনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সংকোচন প্রসারণ হওয়াকে আমরা বলি মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়ো মানে মায়োকার্ডিয়াম বা হৃৎপেশি। তাহলে কিভাবে এই মায়োজেনিক নিয়ন্ত্রণ হচ্ছে? হৃৎপিণ্ডের কিছু জায়গায় কিছু রূপান্তরিত হৃৎপেশি আছে, এরাই কোনো উদ্দীপনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সংকোচন প্রসারণ হওয়ার জন্য সিগন্যাল প্রেরণ করে। তাদেরকে আমরা বলি জাংশনাল টিস্যু। আজকে আমরা পড়ব জাংশনাল টিস্যু নিয়ে। সুতরাং একটা জাংশনাল টিস্যুর দুইটা প্রপার্টি আছে। এটি একটি রূপান্তরিত হৃৎপেশি, দ্বিতীয়ত এটি মায়োজেনিক, অর্থাৎ নিজেরাই নিজেদের সিগন্যাল তৈরি করতে পারে। আমাদের হৃৎপিণ্ডে 4 ধরনের 4 জায়গায় জাংশনাল টিস্যু আছে। তারা কি কি? এসএ নোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোড, দেন অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোড, দেন অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডেল বা বান্ডেল অফ হিজ যেটাকে আমরা বলি, দেন 4 নাম্বার পার্কিনজে ফাইবার। এই যে দেখো পার্কিনজে ফাইবার। তাহলে আমরা শুরু থেকে আবার একটু শেষ পর্যন্ত দেখি। সবার শুরুতে কে থাকে? এসএ নোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোড, তারপরে থাকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, তারপরে থাকে বান্ডেল অফ হিজ বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডেল, তারপরে কে থাকছে? পার্কিনজে ফাইবার। আমরা এটা না খুব সুন্দর একটা ছন্দের সাহায্যে মনে রাখতে পারি। সবার শুরু, শুরু মানে কি? স্টার্ট। তাহলে স্টার্টে কে থাকছে? এসএ নোড। দেন এরপর এরপর কে থাকছে? এভি নোড। দেন তারপর বলো কে থাকে? বলোতে বান্ডেল অফ হিজ। দেন তারপর পরে পার্কিনজে ফাইবার। তাহলে সবার শুরুতে এসএ নোড, এসএ নোডে সিগন্যালটা তৈরি হচ্ছে, সেই সিগন্যালটা চলে যাচ্ছে এভি নোডে, এভি নোড থেকে বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ থেকে পার্কিনজে ফাইবার। এবার আসো আমরা একটু এই প্রত্যেকটা জাংশনাল টিস্যুর ডিটেইলস পড়ি। এসএ নোড আমরা শুরুতে পড়ব। তার আগে আমাদের দেখতে হবে এসএ নোডটা কোথায় থাকে। তোমরা একটু খেয়াল করে দেখো, এসএ নোডটা থাকছে আমাদের রাইট অ্যাট্রিয়ামে। এটা রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। তাহলে রাইট অ্যাট্রিয়ামের প্রাচীরে থাকছে এসএ নোডটা। আরও সুনির্দিষ্ট করে বললে সুপেরিয়র ভেনা কেভা যেখানে শেষ হচ্ছে, সুপেরিয়র ভেনা কেভা ও রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থলে। তাহলে এসএ নোডের অবস্থান কোথায়? ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে, ডান অ্যাট্রিয়ামের সুপেরিয়র ভেনা কেভার এই দুইটা ছিদ্রের মাঝখানে। এসএ নোডের আরেকটা খুব গুরুত্বপূর্ণ নাম হলো, এটাকে আমরা বলছি পেস মেকার অফ দ্য হার্ট। কেন এসএ নোডকে পেস মেকার অফ দ্য হার্ট বলা হয়? বিকজ এসএ নোড থেকে এই উত্তেজনার সিগন্যালটি সৃষ্টি হচ্ছে এবং সেটি পরবর্তী যে এভি নোডে যে উত্তেজনা হবে, বান্ডেল অফ হিজে যে উত্তেজনা হবে, এই সব কিছুর উত্তেজনা সৃষ্টির উদ্দীপক হিসেবে কাজ করছে। তাহলে এসএ নোডটা নির্ধারণ করে দিচ্ছে আমাদের হৃৎপিণ্ডটি কত বিটে পাম্প করবে। এসএ নোড যত বিটের সিগন্যাল দিচ্ছে হৃৎপিণ্ডটি তত বিটে পাম্প করছে। এজন্য এসএ নোডকে বলা হচ্ছে পেস মেকার বা হার্টের গতি সে নির্ধারণ করে দিচ্ছে। এখন কোনো কারণে যদি আমাদের বডিতে এসএ নোডটি নষ্ট হয়ে যায় তাহলে এভি নোড এসএ নোডের এই কাজটা করবে। তার মানে সিগন্যালটা শুরু হবে এভি নোড থেকে। কোনো কারণে যদি এসএ নোডটি নষ্ট হয়ে যায় এভি নোড কিছুক্ষণের জন্য এসএ নোডের কাজটি করে ফেলতে পারবে। এজন্য এভি নোডকে বলা হচ্ছে রিজার্ভড পেসমেকার। এবার আমরা আসো দেখি যে এই যে এসএ নোড থেকে একটা ভেন্ট্রিকেলে সিগন্যাল আসতে ঠিক কতটা সময় লাগে। আমরা যদি আবার সে আগের ফিগারটিতে দেখি, এসএ নোড থেকে এভি নোডে সিগন্যাল আসতে আমাদের সময় লাগছে 0.3 সেকেন্ড। দেন এভি নোডে সিগন্যালটা আসার পরে এভি নোডে কিছুক্ষণ সিগন্যালটা থাকছে, যেটাকে আমরা বলছি এভি নোডাল ডিলে।
কেন এভি নোডাল ডিলে হয় এটির ইম্পর্টেন্সকে আমরা একটু পরেই বলছি। সেটির সময় হলো 0.09 সেকেন্ড। তারপরে এভি নোড থেকে এই যে এভি বান্ডেল অফ হিজে সিগন্যালটি চলে গেলে সেটাকে আমরা বলছি 0.04 সেকেন্ড সময় লাগছে। তাহলে এসএ নোড থেকে এই যে এসএ নোড থেকে ভেন্ট্রিকেলে সিগন্যালটি আসতে টোটাল সময় লাগছে 0.16 সেকেন্ড। এখন আমরা এই যে পড়েছিলাম এভি নোডে সিগন্যালটি আসার পরে 0.09 সেকেন্ড এভি নোডে সিগন্যালটি থাকে, কেন এভি নোডে এই ডিলেটা হচ্ছে বা কেন এভি নোডে সিগন্যালটি হচ্ছে? দেখো, এসএ নোড থেকে যদি এভি নোডে সিগন্যালটি আসার পরে যদি ডিলেটি না হতো তাহলে কিন্তু সম্পূর্ণ রাইট অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করতে পারতো না, পুরা ব্লাডটি ভেন্ট্রিকেলে ছেড়ে দিতে পারতো না। সুতরাং এভি নোডাল ডিলের ইম্পর্টেন্স আমরা তিনভাবে বলতে পারি, যে ভেন্ট্রিকলে সিস্টোল শুরু হওয়ার পূর্বে অ্যাট্রিয়ামে সিস্টোল সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে, দেন হৃৎপিণ্ড তার পুরো ব্লাডটা রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে পাম্প করে দিচ্ছে, আর এই ডিলেটার কারণে হার্ট মাসেল ফ্যাটিগড হয়ে যাচ্ছে না বা সে হয়রান হয়ে যাচ্ছে না, সে নিয়মিত রিদমিক্যালি পাম্প করতে পারছে। তাহলে আমরা সিগন্যালটি আবার দেখি, সিগন্যালের গতিপথ কি? এসএ নোড থেকে এভি নোড থেকে বান্ডেল অফ হিজ, দেন বান্ডেল অফ হিজের রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চেস, দেন পার্কিনজে ফাইবারে। আমরা আবার এই ফিগারটিতে দেখি, দেখো এসএ নোড থেকে এভি নোড থেকে বান্ডেল অফ হিজের এই যে রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চেস হয়ে পার্কিনজে ফাইবার হয়ে পুরা ভেন্ট্রিকেলের সিগন্যালটি ছড়িয়ে যাচ্ছে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই এসএ নোডে ইম্পালস কিন্তু সব থেকে বেশি, 70 to 80 ইম্পালস পার মিনিট এসে বিট করে, আর পার্কিনজে ফাইবারতে 15 থেকে 40 ইম্পালস এসে বিট করে। সুতরাং এসএ নোডের ইম্পালস সব থেকে বেশি হতে সে ডিটারমাইন করে দিচ্ছে হার্ট কত রেটে আমাদের বিট করবে। সো এটি ছিল আমাদের আজকের পড়াশোনা। আমরা আর ডিটেলস পড়বো না আজকে, জাস্ট আমি একটা ছোট কোট দিয়ে শেষ করব। ওয়াল্ট ডিজনির একটা কোট আমি বলতে চাই, অল আওয়ার ড্রিমস ক্যান কাম ট্রু ইফ উই হ্যাভ দ্য কারেজ টু পারসু দেম। আমাদের যাদের মেডিকেলে পড়ার ইচ্ছা আছে, আমরা যদি আমাদের পছন্দ মতো মেডিকেলে চান্স পেতে চাই, আমাদের দুইটা জিনিস একটু মেনটেন করতে হবে। আমাদের ধৈর্য রাখতে হবে বা পেশেন্স থাকতে হবে, দ্বিতীয়ত আমাদের হার্ডওয়ার্ক বা ডেডিকেশন থাকতে হবে। সো এই দুইটা সমন্বয়ে আমরা পৌঁছে যাব আমাদের পছন্দ মেডিকেলে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা।